মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি করছো তুমি? চিৎকার করছো কেন? আরে তুমি চিৎকার করছো কেন? নীলু কি হচ্ছে? তুমি চিৎকার করছো কেন? আমাকে বলো। আরে কি হচ্ছে? চিৎকার করছো কি করেছি আমি? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? নীলু কি আবার? চুপ কর, তোমার মাথা খারাপ হয়ে গেছে। কি করেছি আমি? কি করেছি? নীলু নীলু ছাড়ো, তুমি আমাকে ছাড়ো। ছাড়ো, কি করছো? রাই উঠে পড়বে। রাইয়ের শরীর ভালো না। নীলু কি করছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে তোমার। আমাকে ছাড়ো। দিদি ভাই আমাকে বাঁচাও। রাই উঠে পড়বে। রাইয়ের শরীর ভালো নেই। কি করছো তুমি? ছাড়ো। অনির্বাণ কি করছো? দিদি ভাই পাগল হয়ে গেছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? ছি 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 ছি, তোমার ভেতরে এত নোংরামি ছিল? এত নোংরা তুমি? অবাক হয়ে যাচ্ছে তোমাকে দেখে আমি। অবশ্য অবাক হচ্ছি কেন? তুমি তো এরকমই ছিলে চিরকাল, আর সেরকমই আছো। ভুল আমাদের, আমরা ভুল করেছি তোমাকে বিশ্বাস করে। রাই ভুল করেছে, বারণ করেছিলাম ওকে। আসতে দিও না ওকে, এই বাড়িতে আসতে দিও না, থাকতে দিও না। শোনেনি আমার কথা। ভেবেছিল তুমি শুধরে গেছো, বদলে গেছো। তুমি ভেবেছিল সত্যি তুমি ওর সেবা করতে চাও। আমাদের ভুল, তার জন্য আজকে এই দিনটা দেখতে হলো। এখান থেকে নড়বে না তুমি, এক পাও নড়বে না। আসলে না, কি বলতো, একবার যে মানুষের মধ্যে শয়তান ভর করে না, সে চিরকাল শয়তানই থাকে। সে মানুষ চিরকাল খারাপ থাকে, কোনোদিনও শোধরায় না। আর তুই চেঁচাবে না, ফর গড সেক চেঁচাবে না। রায়ের শরীর ভালো নেই কিন্তু। আর শোনো, আজকে এই মুহূর্তে এক্ষুনি তোমাকে এই বাড়ি থেকে বের করার ব্যবস্থা করছি আমি। রাইকে বলে দাঁড়াও। দিদি ভাই বাঁচাও আমাকে, বাঁচাও। বাবার একটা লিমিট থাকে, সরে যাও। লোকটাকে এখান থেকে বের কর। সরে যাও নীলু। সর্বনা আমি, অসভ্যতার একটা লিমিট থাকে, সরো। সর্বনা আমি। ও না, আজ দিদি ভাই নিজের চোখে দেখো ওর বর কতটা দুশ্চরিত্র, কতটা লম্পট। দিদি ভাই বাঁচা আমাকে। রাইকে আমি বলবো, জানাবো ওকে যে ওর বোন কতটা অসৎ উদ্দেশ্য নিয়ে বাড়িতে এসেছে। সরো বলছি, সরো। দিদি ভাই বাঁচা, বাঁচা আমাকে। সরো, সরো, সরো বলছি। রাইকে ডাকছে আমি এক্ষুনি। নীলু, নীলু কি হয়েছে তোর? কি হয়েছে? কি হয়েছে তোর? আমাকে বাঁচা। অনির্বাণ, অনির্বাণের হাত থেকে আমাকে বাঁচা। আমার বাঁচা প্লিজ। অনির্বাণ ওখানে ঘুমিয়ে পড়েছিলাম, খুব গভীর ঘুমেছিলাম। আমি বুঝতেই পারিনি কখন অনির্বাণ আমার ঘরে ঢুকেছে। আমি একদম টের পাইনি দিদি ভাই, একদম না। আমার ঘুম ভাঙতেই আমি বুঝতে পারি যে কেউ আমার জামা ধরে টানছিল। আমার শরীরের ওপর কারোর একটা হাত ঘুরছিল। আমি বুঝতে পারি কেউ আমার গায়ে ঘেঁষে বিছানায়। ফর গড সেক নীলু, ফর গড সেক আর মিথ্যে কথা বলো না। এগুলো বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলো না তুমি। আর তোমার কথা না কেউ বিশ্বাস করবে না। তুমি কি ভেবেছো যে তুমি বানিয়ে বানিয়ে রাইকে মিথ্যে কথা বলবে আর রাই সেগুলো বিশ্বাস করবে? আর শুধু রাই কেন, এই পৃথিবীর কেউই তোমার কোনো ফালতু কথা বিশ্বাস করবে না। এই দিদি ভাই তুই আমার কথা বিশ্বাস করবি না? বিশ্বাস করবি না আমাকে? হ্যাঁ, তুই শুনতে পাচ্ছিস তো অনির্বাণ কি বলছে? শুনতে পাচ্ছিস তো তুই? হ্যাঁ, ও জানে যে কেউ আমার কথা বিশ্বাস করবে না, তাই ও ভেবেছে যে আমাকে অসম্মান করাই যায়। তুই বুঝতে পারছিস দিদি ভাই? এই অনির্বাণ যাকে আমি নিজের দাদা বলে মনে করতাম, সেই মানুষটা আজ আমার শরীর নিয়ে, আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে চেয়েছে। তুই আমাকে বিশ্বাস করবি না দিদি ভাই? বিশ্বাস করবি না বল? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।